নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেড হিউজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশমূলক কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। এই কবিতাটি আমাদের শেখায় প্রকৃতি ধ্বংস করলে মানুষ নিজেই ধ্বংস হয়ে যাবে। প্রথমে আমরা জেনে নেব কবি টেড হিউজ সম্বন্ধে। এই কবিতার যিনি লেখক টেড হিউজ, ওনার সম্পূর্ণ নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজ, কিন্তু আসল নেম হচ্ছে এডওয়ার্ড জেমস হিউজ। এই টেড যে শব্দটি, এটি হচ্ছে তার নিকনেম। এই টেড হিউজ নামেই তিনি ইউনিভার্সালি কিন্তু পরিচিতি লাভ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1930 খ্রিস্টাব্দে 17 আগস্ট এবং মারা গেছেন 1998 খ্রিস্টাব্দে। ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট, একজন খুব স্বনামধন্য ইংরেজি লেখক ছিলেন, অ্যান্ড হ্যাড বিন দি পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। এবং তিনি 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত ছিলেন ইংল্যান্ডের সভাকবি। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার যে বিখ্যাত রচনাগুলি আছে, লেখাগুলি আছে, তার মধ্যে অন্যতম হলো বার্থডে লেটার্স, দি হক ইন দি রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। The poem describes the magical experience of a young child. এই কবিতাটি বর্ণনা করে এক অত্যাশ্চর্য অভিজ্ঞতা, ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়ং চাইল্ড। এখানে কবিকে ইয়ং চাইল্ড হিসাবে রিপ্রেজেন্ট করেছেন তিনি নিজেই। তো এই ইয়ং চাইল্ড বলতে এখানে কবিকেই বোঝানো হয়েছে। ইন অ্যান ওকউড, ওক গাছের যে বন, সেই বনের বা ওক গাছের জঙ্গলের। তো এখানে এই কবিতার মধ্যে কবি ওক গাছের এক জঙ্গলে তার অত্যাশ্চর্য অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করেছেন। অ্যান্ড ইন্ডিকেটস, এবং নির্দেশ করেছেন, দ্যাট যে হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ, মানব এবং গাছেরা, শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, একটি পরিবারের একই সদস্যের মতো তাদের বেড়ে ওঠা উচিত। ইট ফোকাসেস স্ট্রংলি, এটি খুব তীব্রভাবে আলোকপাত করে অন দ্য নিড, প্রয়োজনে, টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত করার জন্য, ফর দি ওয়েলফেয়ার অফ হিউম্যান কাইন্ড, এই মানব জাতির কল্যাণের জন্যে। তো এই কবিতাটি তীব্রভাবে আলোকপাত করে মানব জাতির কল্যাণে যে প্রাকৃতিক পরিবেশ আছে, সেই প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত করাটা কতটা প্রয়োজন তার উপরে। তো আমরা এই কবিতাটি পড়ার আগে এই কবিতাটির যে সারসংক্ষেপ এবং বিষয়বস্তু, সেটি আগে আমাদেরকে জেনে নিতে হবে। তো কবিতাটি শুরু হয় যখন কবি একটি পুরুষ হরিণের খোঁজে, অর্থাৎ স্ট্যাগ বা পুরুষ হরিণ, এই পুরুষ হরিণের খোঁজে কবি যখন ওক গাছের এক বনে প্রবেশ করেন, সেখানে তিনি এক খুব জরাজীর্ণ বৃদ্ধার দেখা পান, অর্থাৎ খুব গরিব এক বৃদ্ধার দেখা পান, যার হাতে ছিল একটি গাঁটযুক্ত লাঠি এবং পরনে ছেঁড়া কাপড়। তো সেই বৃদ্ধা কবিকে ভয় দেখিয়ে বলেন যে তার যে ছোট থলি আছে, সেই থলিতে কবির গোপন রহস্য লুকানো আছে। বৃদ্ধা যখন থলিটি খোলেন, কবি কিন্তু একটি স্বপ্নের জগতে চলে যান এবং স্বপ্নে কবি দেখেন যে তিনি একটি খুঁটিতে বাঁধা রয়েছেন এবং ওক গাছেরা তাকে ঘিরে ধরে রেখেছে। তো এই গাছেরা নিজেদেরকে কবির সত্যিকারের পরিবার বলে দাবি করে। তাদের অভিযোগ, মানুষ নির্দয়ভাবে তাদের কেটে ফেলে, কিন্তু তাতে মানুষের কোনো দুঃখই হয় না। গাছেরা কবিকে হুমকি দেয় যে যদি তিনি এই শপথ না করেন যে একটি গাছ কাটা হলে তার পরিবর্তে 2টি গাছ লাগাতে হবে, তবে ওক গাছেরা তাকে ছাড়বেন না। সেই ওক গাছেরা তাকে বলেন যে তাকে তার ছালে জড়িয়ে, কালো ছালে জড়িয়ে তাকে ধরে মেরে ফেলবে। কবিকে মাটির নিচে শেকড় দিয়ে আটকে রাখা হবে। এবার শেষে কবি যখন স্বপ্ন থেকে জেগে ওঠেন এবং মানুষের লোকালয়ে ফিরে আসেন, তখন তার মধ্যে এক বিশাল পরিবর্তন ঘটে। তার হাঁটা চলা ছিল মানুষের মতো, কিন্তু তার হৃদয়টা হয়ে উঠেছিল একটি গাছের হৃদয়ের মতো।
অর্থাৎ তিনি প্রকৃতির কষ্ট অনুভব করতে শিখে গেছিলেন। তো এই হলো কবিতাটির সারসংক্ষেপ বা বিষয়বস্তু। এবার এই কবিতাটি আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করব। ওয়ান্স একদা আই ক্রেপ্ট ইন, আমি নিঃশব্দে চুপিসারে গিয়েছিলাম, ইন অ্যান ওক উড, একটি ওক গাছের বনে। এই ক্রেপ্ট মানে হচ্ছে মুভিং সাইলেন্টলি বা কোয়াইটলি, অর্থাৎ চুপিসারে যখন কোথাও যাওয়া যায় নিঃশব্দে, কোনো কিছুকে আওয়াজ না করে ধীরে ধীরে, তখন তাকে বলা হয় ক্রেপ্ট। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটি পুরুষ হরিণের খোঁজ করছিলাম। এই স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। আই মেট, আমার সাথে দেখা হয়েছিল, অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে একটি বৃদ্ধ মহিলার। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, তার হাতে ছিল একটি গাঁটওয়ালা লাঠি এবং পরনে ছিল ছেঁড়া বস্ত্র। অর্থাৎ এখানে যে বৃদ্ধার কথা এখানে বলা হয়েছে, সে বৃদ্ধার কিন্তু অ্যাকচুয়ালি যে করুণ অবস্থা সেটা এখানে বোঝানো হয়েছে। সি সেড, সে বৃদ্ধা বললেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার যে গোপন তথ্য সেগুলো কিন্তু রয়েছে। সিক্রেট মানে হচ্ছে গোপন। দেন সি বিগ্যান, তারপর তিনি শুরু করলেন টু ক্যাকেল, এই ক্যাকেল মানে হচ্ছে খিলখিল করে হাসা। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, এবং তারপর আমি কাঁপতে শুরু করলাম। কোয়াক মানে হচ্ছে কাঁপা। আমরা বলে থাকি আর্থ কোয়াক, যখন ভূমিকম্প হয়, সেই আর্থ কোয়াক মানে কি ভূমির কাঁপা, এখানেও সেই কোয়াক মানে হচ্ছে কিন্তু কাঁপা। সি ওপেন্ড আপ, তিনি খুললেন হার লিটিল ব্যাগ, তার সেই ছোট্ট ব্যাগটি। অ্যান্ড আই কেম টু আইস অ্যাওয়েক, এবং আমি আবার দ্বিতীয়বারের জন্য কাঁপতে লাগলাম, জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্টেক, এখানে কিন্তু কবি কী হলো না, তিনি তার স্বপ্নের জগতে পৌঁছে গেলেন। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, তাকে চারিপাশে যেন এক উপজাতিরা ঘিরে ধরেছে। ট্রাইব মানে হচ্ছে উপজাতি। অ্যান্ড মি, এবং আমি টাইড টু এ স্টেক, আমাকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। দে সেড, তারা বলল, উই আর দি ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে কাটা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে উপড়ে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে। চপড ডাউন মানে হচ্ছে কাটা, টর্ন আপ মানে হচ্ছে উপড়ে ফেলা। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তোমার চোখের পলক পড়ে না, অর্থাৎ তুমি এখানে দৃষ্টিপাত করছো না। অর্থাৎ আমাদেরকে যে ছুঁড়ে ফেলা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু তোমাদের কিছু যায় আসে না, তোমরা মোটেও দুঃখ প্রকাশ করছো না, এটাই এখানে কিন্তু বলা হয়েছে। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ না তুমি একটা শপথ গ্রহণ করছো, প্রতিজ্ঞা নিচ্ছ, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মারা যেতে চলেছো। যদি না তুমি এখনই প্রতিজ্ঞা করো, তাহলে কিন্তু তুমি মারা যাবে। হয়ে নেবার, যখনই, ইউ সি, তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল্ড, একটি ওক গাছ পড়ে রয়েছে। সোয়ার নাও, এখনই প্রতিজ্ঞা করো। ইউ উইল প্ল্যান্ট, তুমি রোপণ করবে। টু, দুটি, অর্থাৎ এখানে ওক গাছের দল বা উপজাতি যারা কবিকে ঘিরেছিলেন, তারা কি বলছে, তুমি যদি দেখো যে একটি ওক গাছ সেখানে পড়ে রয়েছে বা কেউ কেটে ফেলেছে, তাহলে কিন্তু তার পরিবর্তে তুমি দুটি রোপণ করবে সেখানে। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি প্রতিজ্ঞা করো, দি ব্ল্যাক ওক বার্ক, সেই কালো ওক গাছের ছাল, উইল রিঙ্কেল ওভার ইউ, তোমার ওপরে ভাঁজ ফেলবে। অর্থাৎ সেই রিঙ্কেল মানে এখানে বলা হয়েছে পেঁচানো, অর্থাৎ সেই ওক গাছের ছাল জড়িয়ে তাহলে মারবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দি ওকস, এবং তোমাকে সেই ওক গাছের মধ্যে, রুট মানে হচ্ছে রোপণ করা বা পুঁতে দেওয়া, সেই ওক গাছের মধ্যে তোমাকে পুঁতে দেওয়া হবে। হোয়ার, যেখানে, ইউ ওয়ার বর্ন, তুমি জন্মগ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বড় হয়ে ওঠোনি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দি বাউজ, দি ড্রিম দ্যাট অল্টার্ড মি। তো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি না কবির এবার স্বপ্ন ভেঙে গেছে, তিনি স্বপ্ন জগৎ থেকে তার বাস্তব জগতে ফিরে এসেছেন। এখানে তিনি বলছেন
দিস ওয়াজ মাই ড্রিম, এটাই ছিল আমার স্বপ্ন। বিনিথ দি বাউজ, সেই গাছের নিচে। দি ড্রিম, সে যেই স্বপ্ন। দ্যাট অল্টার্ড মি, যা আমাকে বদলে দিয়েছিল। অল্টার্ড মানে হচ্ছে বদলে দেওয়া। হোয়েন আই কেম আউট অফ দি ওকউড, যখন আমি সেই ওকউড থেকে ফিরে এলাম, ওক গাছের বন থেকে ফিরে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, অর্থাৎ মানব জগতে, হিউম্যান কোম্পানি মানব জগতে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা ছিল একটা মানব শিশুর মতো। বাট মাই হার্ট, কিন্তু আমার হৃদয়, ওয়াজ এ ট্রি, একটি গাছ। অর্থাৎ তিনি বলতে চাইছেন, তিনি যখন সেখান থেকে ফিরে এলেন, তখন তিনি হাঁটছিলেন হয়তো মানব শিশুর মতন, কিন্তু তার ভাবনা চিন্তা, তার ভাবাদর্শ হয়ে গেছিল একটি গাছের। অর্থাৎ স্বপ্নের ঘোর কাটতেই কবি যখন বাস্তব জগতে ফিরে আসেন এবং বন থেকে মানব জগতে যখন তিনি প্রবেশ করেন, তিনি সম্পূর্ণরূপে বদলে যান। তার হাঁটা চলা মানুষের মতো হলেও তার হৃদয়টি সম্পূর্ণরূপে একটি গাছের হৃদয়ে পরিণত হয়। তিনি প্রকৃতির প্রতি একটি গভীর টান ও মমতা অনুভব করতে শুরু করেন। তো এই ছিল টেড হিউজের মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।